হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 1টা মতো। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর এত বৃষ্টি 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 ছিল আমাদের ইন্ডিয়াতে, দুদিন যাবৎ একটু রোদ উঠছে জানো তো গাইস। কিন্তু ওয়েদার খারাপের সঙ্গে সঙ্গে সর্দি কাশি ঠান্ডা লাগা তো লেগেই থাকে। এমন ঠান্ডা সর্দি কাশি লেগেছে যে আজ পর্যন্ত এখন আমার সর্দি সেরে উঠলো না। যাক গিয়ে, গলা বসা গলা নিয়েই ভিডিও করছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন কি। তো ফাইনালি অনেক দিন পর রোদ্দুর উঠেছে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। ঘরটা প্রথমেই একটু ক্লিন করে নেব, আর দেখতে থাকো আমার সাথে। তো বিছানাটাকেই সর্বপ্রথমে একটু ক্লিন করে নেব, দেখতে থাকো আমার সাথে। বিছানার চাদরটা ভাবলাম অনেক দিন নোংরা হয়েছে, কাচাকুচি করতে পারিনি সেভাবে। আর বৃষ্টির জন্য মানে কাচতেও পারছিলাম না। তো এখন ফাইনালি চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর চাদরটা এখন একটু ঝেড়ে পরিষ্কার করে পেতে দেব। তো বিছানার তো ফাইনালি ছাদ পরিষ্কার করে পেতে দিয়েছি, চাদরটাকে চেঞ্জ করে। আর বিছানার ফাইনাল লুকসটা দেখতেই পেলে, বিছানার ফাইনাল লুকস। আর এখন একটুখানি ড্রেসিং টেবিল ফার্নিচারগুলোকেও একটু ক্লিন করে নেব। তো তার সবার প্রথমে একটু আলনাটা গুছিয়েছি। কীরকমভাবে কর্নার চেপে গেছে আলনাটা। ঘরের জিনিসপত্রগুলো একটু উল্টো পাল্টা করে মানে গোছানো ছিল আগে, সেগুলোকে একটু ঠিকঠাক জায়গায় সেট করেছি। যেমন আলনাটাকে এখানে সেট করেছি, আর এদিকে দেখো আলমারিটাকেও ওখানে সেট করেছি। মানে ঘরটাকে একটু জিনিসপত্রগুলো ঘুরিয়ে অন্যভাবে পেতেছি আর কি। তোমাদের বলেছিলাম একটা ব্লগ আমি দেখাবো কোথায় কি রেখেছি না রেখেছি। তো ঘরটা একটুখানি ফার্নিচার যেগুলো ছিল সেগুলোই আছে, পুরোনো ফার্নিচারই আছে, বাট ফার্নিচারগুলো একটু ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে একটু পাতা হয়েছে। তো যাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি ড্রেসিং টেবিলটাকে একটু ফার্স্টে শোকেসটার মিররটাকে ভালো মতন পরিষ্কার করে নিলাম। অ্যান্ড ফাইনালি শোকেসটা ক্লিন করে অ্যান্ড দেন তারপর চলে এসেছি ড্রেসিং টেবিলটা ক্লিন করতে। আর এই যে দেখো কাজলটা গেল পড়ে। তো দেখো ড্রেসিং টেবিলটা ফাইনালি ক্লিন করবার জন্য এখানে চলে এসেছি। ড্রেসিং টেবিলটা সাদা হবার কারণে না আমাকে প্রত্যেক দিন প্রায় একটু ক্লিন করতেই হয়, নাহলে এত ডাস্ট পড়ে যে কি বলবো। তো দেখতে পেলে ড্রেসিং টেবিল, শোকেস, ড্রেসিং টেবিল সব ক্লিন করেছি। বিছানার চাদরটাকেও চেঞ্জ করে পেতে দিয়েছি, মিররটাকেও ভালো মতন পরিষ্কার করে দিলাম। এখন ফাইনালি দরজার পর্দাগুলোকে ব্লেন্ড করে একটু আলো ঢোকাচ্ছি। কেন এত সর্দি কাশি, ঘর সবসময় বদ্ধ ছিল বৃষ্টির সময়টাতে। তো সেই কারণে বাইরে ভালো একটা রোদ্দুর দিয়েছে অনেক দিন পর, তার জন্যই জানলাগুলোকে সব খুলে দিয়েছি এভাবে। আর এখন আমি চলে যাব একটু কিচেনের কাজ আমার এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। মানে একটু আধটু কাজ কমপ্লিট হয়েছে, যেমন ভাতটা হয়েছে, আর হয়েছে একটু ডাল সবজি দিয়ে, মানে থোর দিয়ে ডাল করেছি, ভাত করেছি, আর পাঁচমিশালি আনাজ দিয়ে একটা শুক্তো বানিয়েছি। রান্না বলতে এতটুকুই হয়েছে এখনো পর্যন্ত। আর এখন একটু চিকেনটা বানানোর ইচ্ছা আছে। তো চিকেনটা বানানোর জন্য আমি সর্বপ্রথমে এখন সবজিগুলোকে একটু কাটিং করে নেব। তারপর
যেই চিকেনটা আছে আমি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই চিকেনটা রান্না করব আর কি। কিছুটা চিকেন আমি ফ্রিজে এখন রেখে দেব, কারণ এতটা করবো না। তো এখন আমি যেই পরিমাণ চিকেনটা রান্না করব সেই পরিমাণ চিকেনটা আমি নিয়েছি। অ্যান্ড এখন ফাইনালি সবজিগুলোকে কাটবার পালা, দেখতে থাকো আমার সাথে। নিয়েছি এখানে 300 গ্রাম মতন চিকেন, বাকি চিকেনটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দেখো সবজি বলতে কি কি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, বিনস নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এবার আমি একটা একটা সবজি কেটে নেব চিকেনের জন্য। তো সবার প্রথমে যেটা আমি কাটবো সেটা হচ্ছে বিনসটাকে। একটু বেঁকিয়ে কাটবো, দেখো আমার বিনসটা ফাইনালি কাটা হয়ে গেছে। একইভাবে আমি এই চিকেনটাকেও কেটে নেব, বিনসটাকে কেটে নেব। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার ওপর থেকে পেঁয়াজের খোসাগুলোকে ফেলে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে একটা একটা করে কেটে নেব। কাঁচা পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার একইভাবে এই পেঁয়াজটাকেও পিস পিস করে কেটে নেব। পেঁয়াজ কাটতে শুরু করতে পারলাম না, এরই মধ্যে চোখ থেকে জল বেরোনো শুরু হয়ে গেল। কি বলো তো, পেঁয়াজটা এত ঝাঁঝ, কাটতে গিয়ে পুরো চোখটা জল বেরোচ্ছে।
বড় বড় করে আমি পেঁয়াজটাকে কেটেছি, কুচিয়ে কাটলাম না। তো দেখো এখানে আমার বিনস অ্যান্ড পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো হচ্ছে ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আমার এতটা পরিমাণ লাগবে না, অর্ধেকটা লাগবে, তো অর্ধেকটাকেই আমি কাট করে নেব। এবার আমি একইভাবে টমেটোটাকেও অর্ধেক অংশ কেটে নেব। তো দেখো আমি টমেটোটাকেও কিন্তু ভালো মতন পিস করে নিয়েছি। এবার আমি রসুনটাকেও কেটে নেব। যেহেতু গরম হালকা হালকা পড়েছে, তাই হালকা স্যুপ টাইপের চিকেনটা করব হলুদ ছাড়া। কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো ব্লগে। দেখো রসুনের চোকলাগুলো আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে।
হাত দিয়ে ছাড়াচ্ছি বলে একটু সময় লাগছে, কিন্তু রসুনের মধ্যে না যে চোকলাগুলো থাকে সেগুলো তো ছাড়াতেই হবে ভালো মতো। তো দেখো আমার রসুন চোকলাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর একটা দেবো কাঁচা লঙ্কা। এদিকে যে সবজিগুলো দেখো আমি কেটেছি, একটুখানি দেখে নাও ফার্স্টলি। আমি যে সবজিগুলো কেটেছি, কি কি সবজি আছে এখানে: পেঁয়াজ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে। তো এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি চিকেনটা রান্না করব। যেহেতু চিকেনটা আমি এই সবজিগুলো দিয়ে রান্না করব, তো প্রথমে আমি একটা বাটিতে হালকা করে জল নিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি সবজিগুলোকে অল্প অল্প করে ধুয়ে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটা ধুয়ে নিচ্ছি, আবার জলটা ফেলে দিয়ে একইভাবে আরেকবার আমি টমেটো কুচি আর হচ্ছে বিনস কুচিটাও ধুয়ে নেবো একইভাবে। হয়ে গেছে। তো আমার সব ধোয়াধুয়ি পর্ব শেষ। এখন আমি ওভেন অন করে দেব। ওভেনটা অন করে আমি তাওয়াটা বসিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। লো ফ্লেমে রাখলাম। এবার আমি দেখো যে চিকেনটা রয়েছে, সেই চিকেনটাকে আমি প্রথমে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি কি কি মশলা অ্যাড করব সেটাই হচ্ছে তোমাদের দেখাবো। যেহেতু আমি এতে হলুদ দেব না, আমি প্রথমে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, এই যে গোলমরিচের গুঁড়ো। আর দেব হচ্ছে একটু জিরা পাউডার, আর দেব হচ্ছে 1 চা চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। আমার একটু কম উঠেছিল, চামচটা ভরে ওঠেনি, তাই জন্য আরও হাফ চামচ দিলাম, কিন্তু তোমরা 1 চামচই দেবে। আর দেব একটু লবণ। দিয়ে আমি এই চিকেনটাকে ভালো মতন হাত দিয়ে মেখে নেব। তাহলে আমরা কী কী দিলাম: প্রথমে আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল মির্চ, তারপর দিলাম জিরা গুঁড়ো, সব কিন্তু 1 চা চামচ করে, মানে 1 টিস্পুন, আর দিলাম লবণ। এবার দেখো আমি বসিয়ে দিয়েছি প্যানের ওপর তেল। তেলটা এদিকে গরম হচ্ছে। আর এই যে ম্যারিনেট করা যে চিকেনটা এবার আমি একটা একটা তেলের মধ্যে ছেড়ে দেব। তো ততক্ষণ একটুখানি হালকা হালকা ফ্রাই হলে আমি একটুখানি চিকেনগুলোকে ওলট পালট করে এদিক ওদিক উল্টে দেবো। যেহেতু হালকা তেল মশলা দিয়ে অনেকটা রান্না, চিকেন স্টুর মতো, তো দেখো চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি চিকেনটা তুলে নেব। তারপর আমি এই যে কেটে রাখা সবজিগুলো এইগুলো হালকা তেলে একটু ফ্রাই করে নেব। তারপর একইভাবে প্রসেসে রান্না, যেরকমভাবে মানে চিকেন কষা বা চিকেন কারি বা চিকেন স্টু বানাও জল দিয়ে ফোটানো আর কি, সেটাই। তো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তো দেখো চিকেনটা প্রায় আমার হালকা ফ্রাই মানে ভাজা ভাজা মতন হয়ে এসেছে। এবার এই হালকা ভেজে রাখা ফ্রাই হওয়া চিকেনটাকে আমি একটু একটু করে তুলে নেব।
বেশি তেল দিয়ে যেহেতু রান্নাটা করছি না, অল্প তেলে, তাই তেল আর আমি এতে অ্যাড করব না। তো দেখো আমি এই যে তেল আছে, এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সবটা সবজি একসাথে দিয়ে একটু ভেজে নেব। একদমই তেলটাকে যতটা পারবে তেলটাকে স্কিপ করে রান্নাটা, মানে চিকেন স্টু টাইপের রান্নাটা, বাট চিকেন স্টু নয়। এইটার ওপর দিয়ে এখন দিয়ে দেবো আমি যেটা, সেটা হচ্ছে পরিমাণ মতন একটু লবণ দেব, একটু লবণ, এটাকে ফ্রাই হওয়ার জন্য, খুব যৎসামান্য আর কি। আর মশলা বলতে দেব হচ্ছে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চের, হাফ চা চামচ জিরা পাউডার, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। এই যে মশলাগুলো আমি দিলাম, এই মশলা দিয়ে এবার এটাকে একটু ফ্রাই হতে দিতে হবে ভালো মতন। একটু ভাজা ভাজা হয়ে আসলে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে এই যে ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। এই যে আমি চিকেনগুলো ভেজে রেখেছি হালকা তেলে, এই চিকেনগুলোকে আমি ওর ওপর দিয়ে দেবো একটা একটা করে। যে কোনো রান্নাতে একটু স্বাদের জন্য চিনি অ্যাড করলে ভালো হয়। যদিও চিনিটা আমাদের শরীরের জন্য ভালো নয়, তবু আমি একটু টেস্টের জন্য সামান্য চিনি অ্যাড করলাম, না দেওয়ার মতন আর কি, 2-4টে দানা। এইবার এই যে চিকেনটাকে আমি একটুখানি ওভেন থেকে নামিয়ে ভালো মতন হাতের সাহায্যে কষিয়ে নেব। এর ওপর আমি দিয়ে দেবো এইবার পরিমাণ মতন টমেটো সস, মানে টমেটো কেচাপ, আর একটুখানি দেবো সোয়া সস। যদিও এটা চিলি চিকেন নয়, তবুও আমি একটু সোয়া সস দেবো টেস্টের জন্য। খুব সামান্য দিয়ে আমি এটাকে ভালো মতন নাড়াচাড়া করব। আর দিয়ে দেব হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও যত সামান্য আর কি। আমি কিষানের টমেটো সস ব্যবহার করেছি। কিষানের টমেটো সসটা ব্যবহার করেছি, কারণ কিষানের টমেটো সসটার টেস্টটা আলাদা রকম। আমি সব রান্নাতে কিষানের টমেটো সসটাই ব্যবহার করি প্রায়। তো দেখো এবার টমেটো আর সস আর সোয়া সস দিয়ে ভালো করে চিকেনটাকে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে, মানে একটু কষিয়ে নিতে হবে হালকা লো ফ্লেম রেখে, ঠিক যখন এরকম কালারটা আসবে।
এইবার আমি একটুখানি এটা লো ফ্লেমে করে পরিমাণ মতন ওপর থেকে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি, আর একটু জল আমার লাগবে কারণ চিকেনটা সেদ্ধ হতে তো টাইম লাগবে। তো দেখো ফাইনালি আমি চিকেনটাতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি, আর এখন এটা সেদ্ধ হবে। হালকা আঁচটা ছিল, মানে লো ফ্লেমে করা ছিল, এখন আমি ফ্লেমটা একটু জোরে করে দিলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আগে থাকতে। আমি রসুনগুলোকে তোমরা চাইলে থেতো করেও দিতে পারো, কিন্তু আমি এখানে কুচিয়ে কুচিয়ে দেবো রসুনগুলোকে। মানে কুচিয়ে দিলে কি হয় বলো তো, রসুনের টেস্টটা সর্বত্র থাকবে আর সেন্ট হবে এবং খেতে খুব ভালো হবে। এই চিকেনটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে, এটা কিন্তু চিলি চিকেন নয়, ভাতের সঙ্গেও তোমরা এই চিকেনটা খেতে পারবে, আবার তোমরা রুটির সাথেও এই চিকেনটা খেতে পারবে। একবার এইভাবে বানিয়ে দেখো চিলি চিকেন স্টাইলে, বাট চিলি চিকেন নয় এটা। চিলি চিকেনটা তো পকোড়ার মতন চিকেনটাকে ভেজে নিয়ে করতে হয়, আজিনা মটর লাগে, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার লাগে, তো সেগুলো তো আমি কিছু দিলাম না, জাস্ট আমি নর্মাল চিকেনের স্টাইলেই করলাম, চিলি চিকেন স্টাইলে, মানে সোয়া সস টমেটো সস দিয়ে, আর সবজিগুলো সেই একই রকম। বাট এই চিকেনটাও তোমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারবে, আবার রুটির সাথেও খেতে পারবে, আর খুবই হেলদি অ্যান্ড ডেলিশিয়াস একটা খাবার। তো দেখো এই যে কেটে রাখা রসুনগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা এভাবে দিলে কি হয় বলো তো, টেস্টটা দ্বিগুণ হয়, মানে গন্ধটা আসবে, আর রসুনের তো একটা আলাদা ফ্লেভার আছে, তো খেতেও টেস্টটা খুব ভালো হবে। আর ওপর থেকে আমি সামান্য একটু গোলমরিচ অ্যাড করব। এবার আমি এটাকে কুক হতে দেব। ঠিক একইভাবে আমি যে কাঁচা লঙ্কা একখানা নিয়েছি, সেই একখানা তোমরা চাইলে ঝালের জন্য আর একটা কাঁচা লঙ্কাও দিতে পারো, কারণ আমি একটাই দিলাম। আর একটা কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে এরকম টুকরো টুকরো করে কেটে ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কারও একটা ভালো গন্ধও আছে, টেস্টও আছে। তো কাঁচা লঙ্কাটাকেও আমি ওপর থেকে এইভাবে পিস পিস করে কেটে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু চিকেনের সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে মশলা থেকে আরম্ভ করে পরিমাণ মতন জল, লবণ, মিষ্টি, আর কিছু আমার অ্যাড করবার নেই। এবার এটাকে রান্না হতে দেওয়া হবে। রান্নাটা মানে কিছুক্ষণ হলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য একেবারেই। আর ভীষণ একটা হেলদি ডেলিশিয়াস খাবার, তোমরা বাড়িতে এইভাবে বানাতে পারো। দেখো তো গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু আমার ব্লগে সব রকমের ভিডিও দিই, রান্না বান্না, ঘর ক্লিনিং থেকে আরম্ভ করে স্কিন কেয়ার সবটাই দিই। তোমরা প্রচুর প্রচুর লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। অল অফ ইউ, তোমরা যারাই আমার সাবস্ক্রাইবার আছে সাথে দেখো, পাশে দেখো, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও। আজকে আমি দেখালাম চিকেন দিয়ে আমি একটা রেসিপি বানালাম, সেটা কিন্তু চিকেন স্টু টাইপের, বাট চিলি চিকেন নয়। বাট চিলি চিকেনের মশলাও কিন্তু আমি কিছু অ্যাড করিনি, শুধু সোয়া সস অ্যান্ড টমেটো সস
দিয়ে আমি রান্নাটা করেছি। কিভাবে কি করেছি না করেছি সবটা আমি ভিডিওতে দিয়েছি। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকে আমার রেডি চিকেন রেসিপি। টাটা।